আবার দেখেন না কয় এক আংটিতে সব সমস্যার সমাধান। আপনি কি মামলায় হেরে যাচ্ছেন, বিদেশে যেতে পারছেন না, বিয়ে করতে ভয় পাচ্ছেন? কথা কয় না। শেষ দর্শন আজমেরি জেমস হাউস, বসুন্ধরা সিটি কমপ্লেক্স, লিটন দেওয়ান চিস্তি। পীর সাহেবের বয়স হয়ে গেছে, মহিলা মুরিদ দেখলেও মাথা ঠিক থাকে না, কয় মা আয় আয়। এখন মহিলা মুরিদ চিন্তা করে এত বড় আল্লাহর ওলি আমারে ডাকতেছে, যদি না যাই জাহান্নামে জায়গা হবে না। এইবার মহিলা পীর সাহেবকে চেপে ধরছে, আর পীরের বুকের ভিতরে যে এত আনন্দ পাইছে, আনন্দের ঠালায় গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার শরণ সুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যে মহিলা স্বামীকে বাদ দিয়ে পীরের ফাটা পায়ে চুমা খায়, ওই নারীর চরিত্রে ঠিক নেই। আর যে মহিলাগুলো বেশি বেশি মাজারে যায়, এদের স্বামী নেই। রাগ করছে? তাহলে কোনো মাজারে যাওয়া যাবে? আর মাজার গুলো এখন গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা। এত গাঁজা মাজারে খায়, গাঁজার কলকিতে টান মারিয়া এমন কায়দায় ধোঁয়া ছাড়ে, রাস্তায় প্রশাসনের লোকেরা দাঁড়িয়ে থেকে বলে না ওরসের রান্না চলছে। কথা কন ঠিক কি না? গাঁজা খায়া মোজদারি লাল বানাইছে, টর্চ লাইট মেরে মুখ কোথা খুঁজে পাওয়া যায় না, বগলে চুল দিয়ে বেরিবারি হইলে সুন্দরবনে কি অবস্থা। কথা কন ঠিক কি না? এরকম সমাজে আছে না নাই? 30 বছর 20 বছর গোসল করে না, নাম দিছে সাধু বাবা। ও যদি সাধু হয় তাহলে সমাজে শয়তানকে। আবার ও গোসল করার আগে ওই পানি বরকতের আশায় মুরিদেরা খায়। একটা মানুষ যদি 20 বছর 10 বছর গোসল না করে, পাঁঠা ছাগলের শরীর থেকে যেমন সেন্ট বের হয়, ওর শরীর থেকে ওরকম পাঁঠার গন্ধ বের হবে। 3-4 দিন গোসল না করলে থাকা যায় না, আরে বলে 30 বছর গোসল করে। এরকম ভণ্ড আছে না? না আল্লাহ চাচা আপনি আবার ভাবেন এমনি ইশারা দিয়ে, আপনি চাচা আমার ভাইবেন না যে ভাতিজা আমারে কই নাকি, আপনি নিয়মিত গোসল করেন। আচ্ছা ঠিক আছে, মন খারাপ করছেন? তাহলে এগুলো সাধু বাবা ভণ্ড বাবার কাছে যাওয়া যাবে। এরপরে শোনেন, ট্রাকের পিছনে সেরা স্যান্ডেল ঝুলানো রাখা। কয় কেন? কয় দুর্ঘটনা থেকে বাঁচানোর জন্য। দুর্ঘটনা থেকে বাঁচানোর মালিক কে? তাহলে ভরসা স্যান্ডেলের ওপরে না রবের ওপর? ভালো করে বুঝবেন। এরপরে বাজারে যায় বলে যমজ কলা খালি যমজ বাচ্চা হয়। ভালো, যমজ কলা খালি যদি যমজ বাচ্চা হয়, যেই মহিলার বাচ্চা হয় না, বাজারে সব যমজ কলা খাওয়াই দেন, তারপরে যদি আল্লাহ 2-1টা দেয়। আর যমজ কলা খালে যদি একসাথে যমজ বাচ্চাই হয়, ভালো, 2বারে কষ্ট 1বারে হলো, মাঝখানে সিজারের টাকাটা বেঁচে গেল। কত পুরুষ মানুষও তো যমজ কলা খায়, কই আজ পর্যন্ত কোনো পুরুষের বাচ্চা হলো না। হবে কেমনি? মেশিন পত্র তো আল্লাহ দেয়নি। কথা কন ঠিক কিনা? রাগ করতেছেন নাকি? এরপরে কবিরাজের কাছে যা ভাগ্য গণনা করে, টিএ বাইকের কাছে যা ভাগ্য গণনা করে। কথা কন না কেন? এক কবিরাজ মনে করেন ওর বউ গেছে কবিরাজের কাছে, এক স্বামীর আর কি স্ত্রী গেছে, যাওয়ার পরে বলতেছে কবিরাজ সাহেব দেখেন আমার স্বামী আমারে ভালোবাসে না। তখন ভ্যাঁস ধরে বুঝতে পারছি, বালিশের নিচে তাবিজ আছে, নারিকেল গাছের নিচে তাবিজ আছে, পুকুর ঘাটে তাবিজ আছে, তোমার স্বামী তোমারে বাদ দিয়ে আর একটা মেয়ের সাথে সম্পর্ক আছে। এইবার বাড়ি যায়, কবিরাজের কথা শুনি এমন ঝগড়া লাগা লাগছে, মনে হয় লঙ্গি খুলে ফেলে দিবি স্বামীর। খালি কবিরাজের ঠিকানা দিয়ে আমি ভালো হয়ে গেলাম। এবার কবিরাজের ঠিকানা যেই দিয়েছে, এইবার এই ব্যক্তি কবিরাজের কাছে যা বলতেছে দেখেন আমার হাতটা দেখেন। এইবার কবিরাজ হাত দেখতেছে, এমন 2 মিনিট পরে এমন জোরে ঠাস করে একটা থাপ্পড় লাগা দিয়েছে। কবিরাজ বলতেছে বাবা আমি মুরব্বী মানুষ। থাপ্পড় কয় মুরব্বী, তোর তো জবাই করা উচিত। তুমি আমার বউকে বলে আমি আমার বউকে তাবিজ করছি, এই জায়গায় সে জায়গায় তাবিজ আছে। মানুষের বাড়িতে তাবিজ আছে সেই কথা বলতে পারিস, আর নিজের ভাগ্যে 2 মিনিট পরে থাপ্পড় আছে সেটা বলতে পারিস না? ভণ্ডামির ব্যবসা সার ভালো হয়ে যায়। কথা কন ঠিক কিনা? আবার দেখেন না কয় এক আংটিতে সব সমস্যার সমাধান। আপনি কি মামলায় হেরে যাচ্ছেন, বিদেশে যেতে পারছেন না, বিয়ে করতে ভয় পাচ্ছেন? কথা কয় না। শেষ দর্শন আজমেরি জেমস হাউস, বসুন্ধরা সিটি কমপ্লেক্স, লিটন দেওয়ান চিস্তি। কথা কয় না। আরে ভাই নায়ক নায়িকারা পর্যন্ত ইয়াদ করতেছে, কয় আমার মাঝখানে সংসারে খুবই অশান্তি, লিটন ভাইয়ের আংটিটা পরে আমার সব ঝামেলা মিটে গেছে। আচ্ছা না, কয় আগে সিনেমার কাজ পাইতাম না, এখন লিটন ভাইয়ের আংটি পরে সিনেমার কাজ পাইতেছি। তাহলে কোন তো এই আংটি কি আসলে আংটি না শয়তান? একটা আংটি দিয়ে যদি ধনী গরিব হয়ে যায়, ব্যবসায় বরকত পাওয়া যায়, বিদেশে যাওয়া যায়, মামলা জেতা যায়, এক আংটিতে যদি এত কাজ হয়,
তাহলে ওর 10 আঙ্গুলে 10টা আংটি ব্যবহার করে বাংলাদেশের সেরা ধনী হয়ে যেত, ওর আংটি বিক্রি করা লাগতো না। এগুলো বিশ্বাস করা যাবে না, কথা কয় না। এরপরে আরো কত কথা আছে, অত কথা বলবো না। কয় শনিবার মঙ্গলবার বিয়ে করা হয় না, আছে না? না। এরপরে মাগরিবের পরে মানে সন্ধ্যা হয়ে গেলে যে শ্রমিক কাজ করেছে এর টাকা দেওয়া যায় না। কেন? যদি বড় লোক ওই শ্রমিককে রাত্রিবেলা টাকা দেয়, বড় লোক নাকি ফকির হয়ে যাবে, কথা কন নাকি। এরপরে হাত চুল গেলে নাকি টাকা আসে, এরকম ধারণা আছে না? নাই। একজনকে বাঁধেন, বেঁধে 3 দিন হাত দুটো খুলে রেখে খালি চুলকে চামড়া উঠে যাবে, তা টাকা পাবেন। 5 চুল গেলে বেড়াইতে যাবে, চুল আশ্রি থেকে চিরুনি যদি পরে যায়, কয় মেহমান আসবে, যা পাগলি যা রান্না শুরু কর, কথা কন না কে। এরকম ধারণা সমাজে আছে না নাই? বাজান গো, কয়টা কথা বলবো, বলতে গেলে অনেক সময়টা চলে যাবে। ছোট্ট বাচ্চারা কপালে কালো টিপ দেয়, পায়ে কালো টিপ দেয়, কেন? কয় বদ নজর থেকে বাঁচার জন্য। আপনারাই বলেন তো বাজান, তকদিরের ভালো মন্দ সবকিছু কার হাতে? ওয়াল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, কথা বলেন ঠিক কিনা? তকদিরের ভালো মন্দ সবকিছু কার হাতে? এরপরে নতুন ছেলের বউ চা বানাই দিকে চায়ের কাপটা পরে ভেঙে গেছে, কয় অলক্ষণে বউ আসছে, প্রথম দিনে সংসারের জিনিস ভাঙতেছে, অলক্ষণে কুলক্ষণে বলে কোনো কিছু নাই। এটা শাশুড়ির হাত থেকে ঘটতে পারত। একটা চায়ের কাপ ভাঙ্গার কারণে মানুষের কপাল ভালো মন্দ হতে পারে না, এগুলো ধারণা করা শিরক। পরিষ্কার কিছু কথা কি আপনারা বুঝেছেন নাকি আরো বলবো? লম্বা হবে, লম্বা করবো না। বাজান গো আমার, মুসলমান হিসাবে আপনাকে অনেক বিষয় জানা লাগবে। তাহলে মুসলমান শিরক থেকে বাঁচার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়ের আমার, এইবার চলেন ছোট্ট একটা শিরকের হাদিস বলে আমি আমার আলোচনা আরো সামনের দিকে নিয়ে যাব। অনেক কথা বলার ইচ্ছা আছে, আপনারা কি মন খারাপ করেন? নবীজি আমার এক জায়গায় বসা, ডেকে বলেন, আমার সাহাবীরা, একজন মানুষ একটা মাছি মেরে জাহান্নামে চলে গেল, আর একটা মানুষ মাছি না মেরে জান্নাতে চলে গেল। সাহাবা ইকরাম ডেকে বলেন, কাইফা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এটা কিভাবে সম্ভব? একটা মানুষ কিভাবে মাছি মেরে জাহান্নামে চলে যায়, আর একজন মানুষ মাছি না মেরে কিভাবে জান্নাতে চলে যায়? আমার নবী ডেকে বলেন, শোনো আমার সাহাবীরা, একটা জালেম বাদশা ছিল, রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানায় রাখতো। ওই জালেম বাদশার নিয়ম হলো, ওই রাস্তাতে যত মানুষ হেঁটে যাবে প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাওয়া লাগবে। কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করবেন, ওই বাদশার নিয়ম অনুযায়ী প্রত্যেকটা প্রতিমার পাশে মানুষ দাঁড়ায় পাহারা দিত, বাদশার লোকেরা পাহারা দিত। একজন ইমানদার ওই দিক দিয়ে হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে, প্রতিমার নামে কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে, ভাই প্রতিমার নামে দেওয়ার মতো আমার কাছে কোনো কিছুই নাই। এইবার বাদশার লোকেরা ডেকে বলে, যেহেতু দেওয়ার মতো কিছুই নাই, ওই প্রতিমার নাকের ডোকা একটা মাছি পড়ে আছে, ওখান থেকে একটা প্রতিমার নামে মাছি মেরে নিরাপদে তুমি চলে যাও। লোকটা চিন্তা করলে, একটা মাছি মেরলে কি এমন অপরাধ হবে? ইমানদার আল্লাহর বান্দা এবার একটা মাছি মেরে নিরাপদে চলে গেল। কয়েকদিন পর আর একজন ইমানদার ওই পথ দিয়ে হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে, এই প্রতিমার নামে কিছু দিয়া যাও। ইমানদার ডেকে বলে, আমি একজন মুসলমান, প্রতিমার নামে কোনো কিছু দেওয়া আমার জন্য শিরক, আমি কিছু দিতে পারবো না। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, শোনো, ওই প্রতিমার নামে কিছু দিয়ে যাও, না হলে বাদশার নিয়ম অনুযায়ী দেহ থেকে কাল্লাটা ফেলাইয়া দিব। ইমানদার ডেকে বলে, আমার পক্ষে প্রতিমার নামে কোনো কিছু দেওয়া সম্ভব নয়, কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। আল্লাহু আকবার। এবার বাদশার লোকেরা ডেকে বলে, শোনো, খামাকা ঝামেলা করে লাভ নাই। কয়েকদিন আগে তোমার মতো একজন ইমানদার এই পথে হেঁটে গেছে, আমরা তাকে সুযোগ দিয়েছিলাম, নাকের ডোকায় মাছি পড়েছে, একটা মাছি মেরে সে চলে যাক। সে কিন্তু আমাদের অফারটা গ্রহণ করেছিল, বিধায় আজকে একই সুযোগ তোমাকে দিলাম, প্রতিমার নামে ওই একটা মাছি মেরে তুমি নিরাপদে চলে যাও। ইমানদার ডেকে বলে, না, প্রতিমার নামে মাছি মারার মতো সামান্য শিরক আমি করতে পারবো না। এইবার জালেম বাদশার লোকেরা ডেকে বলে, শেষবারের মতো বলতেছি, ওই প্রতিমার নামে একটা মাছি মারবা, আর না হলে দেহ থেকে কাল্লাটা ফেলাইয়া দিব। ইমানদার ডেকে বলে, কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। এইবার জালেম বাদশার লোকেরা এক কোপে দেহ থেকে কাল্লাটা ফেলায় দিল। মাজান গো আমার নবী ডেকে বলেন, আমার সাহাবীরা, যে ব্যক্তি মাছি মেরে শিরক করে
মাছি মেরে প্রতিমার সাথে শিরিক করে নিজেকে জাহান্নামে নিয়ে গেল। আর একজন ব্যক্তি মাছি না মেরে জালেমদের তরবারির কাছে কাল্লা দিয়ে গেল। এই ব্যক্তি মাছি মারার মতো সামান্য শিরিক না করে তার কাল্লা দিয়া রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল। তাহলে মাছি মারার মতো সামান্য শিরিকও করা যাবে। শিরিকের সর্বশেষ একটা উদাহরণ দিয়ে আমি আলোচনা সামনের দিকে নিয়ে যাব। কষ্ট হচ্ছে আপনাদের? মনে করেন এটা একটা খাবারের প্লেট, আপনার ভিআইপি একটা গেস্ট আসবে কুষ্টিয়া শহর থেকে, আপনার বাড়ির মেহমান, আপনি তার জন্য খাবারের প্লেট সাজাচ্ছেন, গরুর গোশত, খাসির গোশত, দেশি মুরগি, ব্রয়লার, পাকিস্তানি, টার্কি, লার্কি, বুঝেননি, যত গোস্ত আছে সব দিয়ে সাজাইছেন। মাছ, বোয়াল মাছ, কাতলা মাছ, রুই মাছ, ইলিশ মাছ, ছোট মাছ, বড় মাছ যা আছে সব দিয়ে সাজাইছেন। গরুর গোস্ত দিয়া, মাছ দিয়া, শাক দিয়া, সবজি দিয়া, ডিম দিয়া সব কিছু খাবারের প্লেটে দিতে দিতে মনে মনে চিন্তা করলেন ছোট্ট ছেলেটাকে খুব বেশি ভালোবাসি, ওর সামান্য একটু পাতলা পায়খানা প্লেটের এক কোনায় দিয়েছেন। ভালো করে বুঝবেন বাজান গো আমার। এইবার গেস্টের সামনে, মেহমানের সামনে খাবারের পরিস্থিতি, এটা কি গরু, এটা খাসি, এটা মহিষ, এটা ভেড়া, এটা হরিণের গোস্ত, নানান ধরনের গোস্ত আইটেম সাজানো আছে, এটা বল মাছ, এইটা কি? তখন বলতেছে ভাই খাবার প্লেটে সবই দিলাম, ছোট্ট ছেলেটাকে খুব বেশি ভালোবাসি, ওরা সামান্য একটু পাতলা পায়খানা আপনার প্লেটের কোনায় দিয়েছি, আপনি একটু খেয়ে নেন। বলেন তো দুনিয়ার কোনো গেস্ট, কোনো মেহমান প্লেটে যতই দামি খাবার থাক, ওই সামান্য পায়খানা থাকার কারণে খাবারটা কি খাবে? পিটাইলেও খাবে, টাকা দিলেও খাবে। তাহলে কি বুঝলেন? এটা হাসির জন্য না। শোনেন, সামান্য পাতলা পায়খানা থাকার কারণে ওই প্লেটের যত দামি খাবার থাক, দুনিয়ার কোনো গেস্ট, কোনো মেহমান ওই খাবার যেমন খাবে না। আপনার আমল নামার একটা প্লেট আছে, ওই প্লেটে নামাজ আছে, রোজা আছে, ওয়াজ আছে, যাকাত আছে, সব আমল দিয়া ভরা। সামান্য প্লেটের এক কোণা শিরিক মিশ্রিত আছে, ওই শিরিক মিশ্রিত কোনো আমল, কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। শিরিক মিশ্রিত কোনো ইবাদত, কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আপনার আমল নামায় সামান্য যদি শিরিক মিশ্রিত থাকে, ওই শিরিকের কারণে আপনার সব আমল বরবাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? উদাহরণ কি বুঝছেন? হ্যাঁ, সামনের দিকে যায়। কষ্ট হচ্ছে আপনাদের? যদি বিরক্ত হন এই জায়গায় দোয়া করি, তাহলে আমরা শিরিক মুক্ত ঈমান আমল করব তো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ বলেন, এদিক খেয়াল করেন, লোকমানে হাকিম কি বলেছেন? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার বৎস, আল্লাহর সাথে কখনো কাউকে শিরিক করা যাবে না। আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করা যাবে না। আল্লাহর সমকক্ষ কাউকে প্রভু হিসাবে মানা যাবে না। ইন্না শিরিকা লাযুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। শিরিক মুক্ত আমল নিজেও করব, পরিবারের সন্তানদেরকেও করতে বলবো। কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে একবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে শিরিক মুক্ত ঈমান আমল দান করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, লুকমানে হাকিম যখন আল্লাহর সাথে তার সন্তানদেরকে পরিচয় করা দিলেন, আমার আল্লাহ এত খুশি হয়ে গেলেন। আমার আল্লাহ তখন ডেকে বলে, লোকমান তুমি তোমার সন্তানকে আমার সাথে পরিচয় করা দিলা, তেমনি ভাবে আমি আল্লাহ খুশি হয়ে তোমার সন্তানদের তোমার সাথে পরিচয় করায় দেই। আমার আল্লাহ তখন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। কষ্ট হচ্ছে? এই জায়গায় আল্লাহ তাআলা পিতা মাতার খেদমতের কয়েকটা কথা বলেছে। যদি কেউ ওঠেন আমি বুঝবো মানে মা বাবারে ভালোবাসে না। কষ্ট হচ্ছে আপনাদের? আমার কথা না, কথা কা? আল্লাহ বলতেছেন। লোকমানে হাকিম যখন তার সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করা দিলেন, আমার আল্লাহ খুশি হয়ে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকি ইলাইয়াল মাসির।